হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। কলকাতা হাইকোর্ট এলডিএ এক্সাম রয়েছে 29 সেপ্টেম্বর। তো আমরা একটা জিকে সেট নিয়ে এসেছি। এখানে দেখো টোটাল 25টা কোশ্চেন রয়েছে এবং এক্সাম অবধি প্রত্যেক দিন আমরা একটা করে সেট প্র্যাকটিস করব, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে সব সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, জিকেতে যা থাকে কম্পিউটার সহ। তো প্রথম কোশ্চেন দেখো, হুইচ কমিশন ড্রিউ দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বলছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে কোন কমিশন বাউন্ডারি লাইন করেছিল? তো অ্যান্সার হচ্ছে র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন। তো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারিটা রয়েছে তাকে র্যাডক্লিফ লাইনও বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট প্ল্যানেট স্যাটার্ন ইজ ট্রু। অর্থাৎ শনি যে গ্রহটা রয়েছে স্যাটার্ন প্ল্যানেট, সেটা সম্বন্ধে কোনটা স্টেটমেন্ট ট্রু রয়েছে? তো এখানে দেখো স্যাটার্ন ইজ দ্য 4th প্ল্যানেট ফ্রম দ্য সান অ্যান্ড দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এটা ভুল, কারণ লার্জেস্ট প্ল্যানেট না এটা। স্যাটেলাইটস লাইক এনসেলেডাস অ্যান্ড টাইটান অফ স্যাটার্ন আর হোম টু ইন্টারনাল ওশানস কুড পসিবলি সাপোর্ট লাইফ। এই স্টেটমেন্টটা ঠিক রয়েছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। The famous folk music of Rajasthan that was developed in royal courts is known as Mand, Dandiya, Lavani, Sohar. তো এখানে দেখো রাজস্থানের যে ফক মিউজিকের কথা বলা হয়েছে, যেটা রয়্যাল কোর্টসে ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে মান্দ। আর ডান্ডিয়াটা মনে রাখবে, এটা হচ্ছে গুজরাট। ডান্ডিয়া গুজরাটের এবং লাবণী হচ্ছে মহারাষ্ট্র। In which gharana do singers perform the Khandar Vani and Gauhar Vani? তো খান্দার বাণী এবং গৌহর বাণী এরা দারভাঙ্গা ঘরানা বিলংস করে, দারভাঙ্গা ঘরানা। আর্টিকেল 344(1) and 351 of the Constitution of India are related to the 8th schedule. হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ এ ফেস্টিভ্যাল অফ লাইট। তো ফেস্টিভ্যাল অফ লাইট আমরা জানি দিওয়ালিকে বলা হয়। মোস্ট মেজর স্পোর্টস অ্যাওয়ার্ডস আর অ্যাকম্পানিড বাই এ ক্যাশ রেওয়ার্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অনলি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দ্যাট ডাজ নট ইনক্লুড এ ক্যাশ রেওয়ার্ড। বলছে এখানে বেশিরভাগ স্পোর্টসে অ্যাওয়ার্ডগুলো যে দেওয়া হয় সেগুলো ক্যাশ রেওয়ার্ড থাকে, কিন্তু একটা অ্যাওয়ার্ড আছে যেটা ক্যাশ রেওয়ার্ড থাকে না, সেটা হচ্ছে রাষ্ট্রীয় খেল প্রহসন পুরস্কার। দ্য স্লাইড নাম্বার ক্যান বি অ্যাডেড টু ইচ স্লাইড অফ দ্য MS PowerPoint প্রেজেন্টেশন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং। তো স্লাইড নাম্বার যেগুলো দেওয়া হয় ওটা হচ্ছে ফুটার। দ্য স্লাইড নাম্বার ক্যান বি অ্যাডেড টু ইচ স্লাইড অফ দ্য MS PowerPoint-এর প্রেজেন্টেশনে অর্থাৎ পিপিটিতে যে স্লাইড নাম্বারগুলো অ্যাড করা হয় সেগুলো কোথায় অ্যাড করা হয়? ফুটারে। ইন মাইক্রোসফট অফিস হাউ ইজ দ্য ফন্ট সাইজ ডিটারমাইন্ড? সেন্টিমিটার্স, ইঞ্চিস, পয়েন্টস, পিক্সেলস। তো অ্যান্সার হচ্ছে পয়েন্টস। হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ used as a fuel in nuclear power plants for generating electricity? তো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ ইউজড অ্যাজ এ ফিউয়েল ইন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। তো বলছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কোন আইসোটোপটা ইউজ করা হয়? অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম 235. Where did India win its last Olympic medal in men's hockey as of March 2024? তো মার্চ 2024 অনুসারে ইন্ডিয়া লাস্ট অলিম্পিকে মেন্স হকিতে মেডেল জিতে কোথায়? টোকিওতে। আর কিছুদিন আগে হয়ে গেল যেটা প্যারিস অলিম্পিক, অবশ্যই এটা মনে রাখতে হবে। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ পাসড দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 which establishes the basic rights of প্রাইমারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন। বলছে 2002 সালে 86তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে কি বলা হয়েছে যে মানে প্রত্যেক ছেলেকে কত বছর বয়সের মধ্যে প্রাইমারি এডুকেশন দিতেই হবে? এটা হচ্ছে 6 থেকে 14 বছর।
দিল্লি রিজ ইজ দ্য ওয়াটার ডিভাইড বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স। তো দিল্লি রিজটা হচ্ছে গঙ্গা এবং ইন্ডাস, গঙ্গাস অ্যান্ড ইন্ডাস। ইন হুইচ ইয়ার ডিড স্বামী বিবেকানন্দ গিভ হিজ স্পিচ অ্যাট দ্য চিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স। তো শিকাগো শহরে বিবেকানন্দ কখন মানে মহাধর্মসভায় স্পিচ দিয়েছিল, বক্তৃতা দিয়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে 1893 সাল। হুইচ মুঘল রুলার ওয়াজ রেসপন্সিবল ফর দ্য এক্সিকিউশন অফ গুরু তেগ বাহাদুর ইন দ্য ইয়ার 1675। তো গুরু তেগ বাহাদুরকে হত্যা কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে আওরঙ্গজেব। The Lucknow Gharana of Kathak was founded by Dash, a devotee of the Bhakti movement who lived in southeast Uttar Pradesh. তো লখনৌ ঘরানা ফাউন্ড কে করেছিল? ঈশ্বরী প্রসাদ। হোয়াট ইজ আর দ্য অবজেক্টস অফ ফিসকাল পলিসি? এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে ফিসকাল পলিসি সঙ্গে কোনটা সঠিক। বুস্ট গ্রোথ, কন্ট্রোল ইনফ্লেশন, দুটোই সঠিক। অ্যান্সার অপশন এ হবে বোথ 1 and 2। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ওয়ার ইন্ট্রোডিউসড বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার। তো 42তম সংবিধান সংশোধনী কখন হয়েছিল? 1976 সালে, এবং সেখানে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছিল। কোথায় যুক্ত রয়েছে? আর্টিকেল 51A। আর যদি পার্ট জিজ্ঞেস করা হয় তাহলে হবে পার্ট 4A। ঠিক আছে। Which of the following statements most accurately describe the cyclostomata group? They are characterized by having an elongated eel-like body, circular mouth, slimy skin and are scaleless। তো দেখো এখানে যে সাইক্লোস্টোমাটা যেটা বলছে সেটা এখানে পুরো ফিচার্সটা দেখো, বৈশিষ্ট্যগুলো মিল হচ্ছে। ইল লাইক বডি থাকবে, সার্কুলার মাউথ, সিলিমি স্কিন অ্যান্ড স্কেললেস। তো অপশন এ হবে আমাদের অ্যান্সার। 11 August 2021, the General Insurance Business Nationalization Amendment Bill 2021 was passed by the Parliament and it amended the General Insurance Business Nationalization Act 1972। এই আইনটাকে 2021 সালে অ্যামেন্ড করা হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কালার অফ এ ওয়ার্নিং কার্ড ইন কাবাডি? কাবাডিতে ওয়ার্নিং কার্ডের কালার নয় কোনটা? ব্ল্যাক কালার থাকে না। দ্য হাওড়া ব্রিজ ওয়াজ অফিসিয়ালি ওপেন্ড ইন দ্য ইয়ার। হাওড়া ব্রিজ অফিসিয়ালি খোলা হয়েছিল 1943 সাল। হুইচ অফ দ্য ফলোয়িং হিলস ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন মোস্ট পার্টস অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের পূর্ব দিকের পাহাড়ের নাম জিজ্ঞেস করা হচ্ছে। পাটকাই বুম হিলস, এটা অরুণাচল প্রদেশে রয়েছে। পাটকাই বুমস একদম পূর্বতম, ইস্টার্ন মোস্ট পার্ট, অরুণাচল প্রদেশ। আচ্ছা, খাসি হিলস এটা হচ্ছে কোথায়? মেঘালয়ে রয়েছে। জয়ন্তী হিলস রয়েছে, গারো হিলসও মেঘালয় রয়েছে। ফ্রম হুইচ বুক ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া কম্পাইলড? তো ন্যাশনাল সং অফ ইন্ডিয়া এটা নেওয়া হয়েছে কোথা থেকে? আনন্দমঠ। কে লিখেছে এটা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস PRB অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন হুইচ ইয়ার? 1867, 1887, 1857, 1877। অ্যান্সার হচ্ছে 1867। ওকে।